এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল পুরাতন মালদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালিশাপাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ল ওল্ড মালদাগামী রাস্তা। জানা গিয়েছে মৃত যুবকের নাম সিকান্দার আলী, বয়স ৩৫, বাড়ি চালিশাপাড়াতেই। পরিবারে রয়েছেন তার মা ও এক বোন। পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে এলাকার একটি স্থানে মদ্যপানের উদ্দেশ্যে গেলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে থানায় নিয়ে যায়। এরপরই ঘটে বিপত্তি। কিছুক্ষণ পর যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবার এবং স্থানীয়দের দাবি, যুবকের মৃত্যু থানার মধ্যেই হয়েছে। তাদের অভিযোগ, প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশ প্রথমে মৃত্যুকে অসুস্থতাজনিত বলে দেখিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যু ঘোষণা করানোর চেষ্টা করে। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কারণ এটাই যে কি একজন আমার প্রতিবেশী যার নাম সুমন শেখ, ও ছিল কাঞ্চনজঙ্ঘা পাড়ার ওখানে। তো ও অ্যাডিক্টেড ছিল নেশা অবস্থায়। তো পুলিশ ওখান থেকে ওকে রেস্কিউ করে। অ্যাকচুয়ালি মানে ও নাকি খারাপ অবস্থায় ছিল, ওকে রেস্কিউ করে। তো পুলিশ ওকে নিয়ে যায়, যে রেড করতে যায়, তিনার নাম হলো শ্যামলবাবু, আর তার সাথে সিভিক ছিল। এ নিয়ে যাওয়ার পর মানে ও দৌড়াচ্ছিল, একটা মানুষ ভয় করে কি না, ঠিক আছে ও নেশামান করেছে, দৌড়িয়েছে। দৌড়ানোর পর যখন ও নিচে পড়ে, অ্যাকচুয়ালি তো ওকে এরকম ভাবে আমরা মেডিকেল রিপোর্টটা চাইছি যে পিছন দিকে ওকে হিট করা হয়েছে। এরা আমাদের মানে ভাবনা আর কি, পিছন দিক থেকে মানে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু যে আমাদের সিভিকগুলো রয়েছে তারা একটু বেশি আস্পর্ধা। আমাদের মালদা থানার বলেন, ওল্ড মালদা থানার বলেন বা ইংলিশ মালদা থানার বলেন, ওরা বিশাল পণ্ডিত, নিজেকে মনে করে মহাশের। অ্যাকচুয়ালি অফিসারটা তো এসআই মেন ডিউটি করবে, এসআই ধরবে, কিন্তু ওরা সিভিকরা নিজেকে মনে করে যে আমরা পণ্ডিত। তারা নিজে ভেবে দিয়ে ভাবছে, হিট করে। ওরা প্রচন্ড ভাবে পিছন দিক থেকে হিট করে। ঠিক আছে, আমরা মেডিকেল রিপোর্টের জন্য আমরা যাই ইংলিশ বাজারে। তারপর ওখানে আইসি আসেন, ইংলিশ বাজার আইসি আসেন। তারপর আপনার আসছে ওল্ড মালদা থানার আইসি আসছে। আসার পরে যখন আমরা মেডিকেল রিপোর্ট নিতে যাই, ওরা প্রচন্ড হারে দিলীপ বাবু এখানে বাড়িতে বর্তমানে যিনি প্রতিবেশী যে আমার সুমন, ওর বাড়িতে আসে। ওর বাড়িতে আসার পর বাড়িতে বোঝানো হয়, ধাবা চাপা দেওয়ার ব্যবস্থা। মেন ওদের কল্পনাটা হচ্ছে যে পুলিশের হাত থেকে এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওরা ধাবা চাপা দিতে চায়। তো আমরা মেনলি যে সিসিটিভি ক্যামেরা যে আরে কি জন্য আমাদের মালদা থানায় নিয়ে যাওয়া হলো, হসপিটালে কি জন্য নিয়ে যাওয়া হলো না, এটা আমরা জানতে চাই। আর যদি আমাদেরকে সিসিটিভি ফুটেজটা না দেয়, তাহলে আমরা রাইট ইনফরমেশন করবো আর টিআই মারবো আমরা অবশ্যই মালদা থানার জন্য, যে কি সিসিটিভি ক্যামেরাতে আমরা ধরা পড়বে। মূলত দোষটা এটাই হচ্ছে যে কি ও যে এরকম ভাবে অ্যাক্সিডেন্টটা হলো, ঠিক আছে, ওকে আগে হসপিটালে না গিয়ে নিয়ে যেয়ে ওকে আগে মালদা থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যাওয়ার পর তারপরে ওকে নিয়ে যায় ডিস্ট্রিক্ট হসপিটালে। এর ফাঁকে কি মনে হচ্ছে? এর ফাঁকে মনে হচ্ছে অবশ্যই যে এখানে সিভিকদের সব থেকে বড় নিজেকে পণ্ডিত মনে করেছে। সিভিকরা হয়ে গেছে এসআই আজকের দিনে। বর্তমান আজকের দিনে সিভিকরা হিট করেছে। আর আমরা চাই যে কি আমরা এখানে আসতে পারে আইসি আসবে, আইসির কথা আমরা জবাব দিয়ে শুনবো না, আমরা এসপি কে দেখতে চাই এখানে। আপনার নাম কি? আমার নাম ওয়াসিম জাফর। কি দেখলেন এবং কি শুনলেন? ঘটনাটা 2টোর সময় ঘটেছে, কিন্তু পরবর্তী আমি 4টের সময় শোনার পর যখন বললো যে এক্স কাউন্সিলরের রিলেটিভ সুমন আর কি, ওর দাদার ছেলে, তখন আমি সরাসরি মাজিদুলকে টেলিফোন করি। ও বললো যে এরকম হয়েছে এবং সে মারা গেছে, মেডিকেলে ভর্তি রেখে ও বাড়িতে এসেছে, ইফতার করলো। আমি শোনার পরপরই এখানে এসেছি। ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনার পেছনে এলাকার মানুষের যে একটা আওয়াজ, যেটা পুলিশ তাকে পিটিয়ে মেরেছে, কিন্তু আমরা এই ব্যাপারটায় এডিশনাল এসপি সাহেব আসছেন, আমি নিজেও কথা বলেছিলাম। তাতে যে কথাটা ওনারা বলেছেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবে, তার সামনেই ভিডিওগ্রাফি হবে এবং পোস্টমর্টম হবে। পোস্টমর্টমে যদি পুলিশ জড়িত থাকে তাহলে তার যে শাস্তি, সেই শাস্তি আমরা প্রশাসনিক স্তরে দিব। এবং আমরাও আর একটা ব্যাপার উনি বললেন যে সেখানে শুধু ম্যাজিস্ট্রেট নয়, একটা মেডিকেল বোর্ডও করুন। আমরা চাই যে ঘটনার পূর্ণ তদন্ত করা হোক এবং আমাদের যে সুমন মারা গেছে তার পরিবারও একটা অভিযোগপত্র কাজ জমা দেবে, আমরা চাই যে জমা দেবে, এবং তাতে যদি কেউ দোষী থাকে সে ব্যাপারে আমরাও এই পরিবারের সাথে থেকে যাতে তার উপযুক্ত সাজা হয়
সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আমরা পরিবারকে আমাদের সমবেদনা জানাই এবং আমরা সবসময় এই পরিবারের সঙ্গে বিগত দিনে ছিলাম এবং আগামী দিনে থাকবো। আমরা চাই যে এর পূর্ণাঙ্গ রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর এটাকে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে তথ্য আসবে সেই তথ্যর ভিত্তিতে যে কথাটা বললাম, মানে সে যেই থাক, পুলিশের যে অফিসার থাক বা সিভিক ভলেন্টিয়ার থাক, তার যাতে সাজা হয় সেই চেষ্টাটাও আমরা এই এলাকার মানুষ হিসাবে তার পরিবারের সাথে থেকে আমরা করার চেষ্টা করি।